Assalamu alaikum, my dear friends, students, and also viewers. What's about you? Today I discuss with you how to use four types of work in every tense. আজকে তোমাদের দেখাবো কিভাবে প্রত্যেক প্রকার টেন্স প্রেজেন্ট ফাস্ট ফিউচারে কিভাবে চার ধরনের কাজ করা হয়। পুরো ভিডিওটি বন্ধুরা মিস করবে না, তোমরা মনোযোগের সাথে দেখো, তাহলে আজকে বুঝে যাবে কিভাবে টেন্সে চার ধরনের কাজ হয়। আজকের পর থেকে তোমাদের আর বলতে হবে না টেন্স ইজ দ্য মাদার অফ ইংলিশ, অনলি শুধু কিছু কৌশল দেখলে তোমরা মনে রাখতে পারবে। প্রথমে দেখো বন্ধুরা, প্রথম হলো তোমার এই চার ধরনের টাইপসটা হলো, এক নম্বর হলো তোমার ইনডিফাইনাইট, ইনডিফিনিট, বা এটাকে অনেকে বলা হয় সিম্পল। কি বলে? সিম্পল। বন্ধুরা সিম্পল অর্থ সাধারণ, সিম্পল অর্থ কি? সাধারণ। আমরা বাংলায় বলি এটা সাধারণ ও সাধারণ। তাহলে এখানে যেহেতু এটা সাধারণ, এর কাজটা হয় সাধারণ, মানে এখানে কোনো পরিবর্তন না, সাধারণত ভার্বের ফর্মটাই শুধু বসে। বন্ধুরা দেখো, এখানে শুধু সেন্টেন্সটা থাকে আই প্লে, CRICKET, ক্রিকেট। আই প্লে ক্রিকেট। এখানে দেখো আইটা হলো সাবজেক্ট, প্লেটা হলো মেন ভার্ব, আর ক্রিকেটটা হলো অবজেক্ট। বন্ধুরা টেন্সে শুধুমাত্র ভার্বের পরিবর্তন হয়, এই নোট কথাটা মনে রাখবে তোমরা। কি টেন্সে শুধুমাত্র ভার্ব এর পরিবর্তন হয়। টেন্সে শুধু ভার্বের পরিবর্তন হয়। অনলি চেঞ্জ of verbs in tense, tense। টেন্সে শুধুমাত্র তোমার ভার্বের পরিবর্তন হয়। কিসের পরিবর্তন হয় বন্ধুরা? ভার্বের। তাহলে প্রথম সেন্টেন্সটার দিকে তাকাও বন্ধুরা, এখানে হলো প্লে অত খেলা করা, এটা হলো মেন ভার্ব। এবার আরেকটি উদাহরণ তোমাদের জন্য দেয়া যাক, কি আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম। এখানে ওয়াজটা হলো এখানে হেল্পিং ভার্ব, তারপর দেখো, তাহলে এবার দেখালো বন্ধুরা, একটু খেয়াল করো, এখানে এই সেন্টেন্সটাতে আই হ্যাভ এ ফ্যান, আমার একটি কলম আছে। তাহলে বন্ধুরা দেখো, আইটা হলো সাবজেক্ট, হ্যাভটা হলো এখানে মেন ভার্ব, এ ফ্যান হলো একটা অবজেক্ট। বন্ধুরা এখানে হ্যাভ তোমরা সাধারণত মনে করো এটা পারফেক্ট ফর্ম, মানে এটা প্রেজেন্ট পারফেক্ট। এই হ্যাভের ব্যবহার জানতে হলে তোমাকে অবশ্যই আমার টেন্সের ভয়েস চেঞ্জের প্রথম পর্ব দেওয়া আছে, ভয়েস চেঞ্জের প্রথম পর্ব, অথবা ভার্বের উপর আমার কতগুলো ক্লাস দেওয়া আছে, অথবা তোমরা ট্যাগ কোশ্চেন দেখতে পারো, ট্যাগ কোশ্চেনের মধ্যে হ্যাভের চমৎকার ব্যবহার দেওয়া আছে। এই ক্লাসটা অবশ্যই তোমাদেরকে দেখতে হবে হ্যাভের ব্যবহারটা জানতে হলে। প্রিয় বন্ধুরা, হ্যাভের ব্যবহারটা জানতে হলে তোমাকে অবশ্যই ওই ক্লাসগুলো দেখতে হবে। এই হ্যাভ ব্যবহারের উপর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, তোমরা লিঙ্কটিতে ক্লিক করলে তোমরা সহজে ক্লাসটি পেয়ে যাবে। বন্ধুরা এখানে প্রথম দেখো সাবজেক্ট আই আমি রেখে দিলাম, কিন্তু এখানে প্রথম সেন্টেন্সে তোমার ভার্ব বসলো প্লে। দেখো দ্বিতীয় সেন্টেন্সে ভার্ব হলো ওয়াজ, তৃতীয় সেন্টেন্সে বসলো কি বসলো তোমার হ্যাভ। আমি আইটাকে আইকন হিসেবে ধরে নিলাম, তাহলে কি আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো। বন্ধুরা এখানে একটু তাকাও, এখানে শ্যাল বসছে, তারপরে ইট বসছে। তাহলে এই ইন্ডিভিজুয়াল সিম্পল, আমি খেলি, তারা ফুটবল খেলে, তারা গোসল করে, আজ বৃষ্টি হতে পারে। তাহলে এই যে আজকে এগুলো সাধারণ যে কোনো কিছু বর্ণনা করলে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট বলে। সিম্পল এটা কীভাবে চিনবে? এটার পর সরাসরি মেন ভার্ব বসে বা ভার্বের সিম্পল ফর্ম বসে। তাহলে এখানে এসে দেখো নোটটা কি লিখতে পারি, নোট মানে এটা গঠন মানে কি প্যাটার্ন, PATT
ERN প্যাটার্ন। প্যাটার্ন তো গঠন হবে কি সরাসরি সাবজেক্ট প্লাস মেন ভার্ব, সাবজেক্ট প্লাস মেন ভার্ব, অথবা অনেক সময় হেল্পিং ভার্ব থাকে, এটার পরে অবশ্যই অবজেক্ট থাকে। কি থাকে? অবজেক্ট থাকে। তাহলে এবার 3 প্রকার টেন্স অনুসারে ব্যবহারটা দেখি। 1 নম্বরে হলো আমার PRESENT প্রেজেন্ট। প্রেজেন্টের গঠন হলো কি দেখো, সাবজেক্ট আই নিলাম, আমি সাধারণত আইটার ব্যবহার করলাম, IEAT ইট, রাইস আমি ভাত খাই। এবার দ্বিতীয় সেন্টেন্স দেখো ফার্স্ট ফর্ম, ফার্স্ট মানে অতীত, তাহলে ফার্স্ট মানে কি IAT এট রাইস আমি ভাত খেয়েছিলাম। আর ফিউচার FUTURE, ফিউচারে I shall EAT ইট রাইস। তাহলে বন্ধুরা দেখো এখানে সাবজেক্ট আই এই সাবজেক্ট কখনো পরিবর্তন হয় না, সাবজেক্ট পরিবর্তন হয়। এখানে এই ইট বারটা প্রেজেন্ট ফর্ম, ইটের ফার্স্ট ফর্ম হচ্ছে ইট, এখানে একটা শ্যাল বসছে, এখানে কি বসছে বন্ধুরা, এখানে ইট বারটা প্রেজেন্ট ফর্ম বসছে। আর দেখো এখানে অবজেক্ট রাইস, এখানেও অবজেক্ট রাইস, এখানেও অবজেক্ট রাইস। তাহলে দেখছো অবজেক্ট এবং সাবজেক্ট পরিবর্তন হয়, শুধু ভার্বের পরিবর্তন হচ্ছে। প্রত্যেক ক্ষেত্রে সরাসরি কি আছে মেইন ভার্ব, এখানে কি আছে মেইন ভার্ব, শুধু ফিউচারে শ্যাল বসছে, কি বসছে শ্যালের পরে মেইন ভার্বের PRESENT প্রেজেন্ট ফর্ম হচ্ছে। মেইন ভার্বে কি ফর্ম হচ্ছে? প্রেজেন্ট ফর্ম আছে। এই তোমাকে মেইন ভার্বের এখানে হ্যাভ হ্যাজ হ্যাডের পরে কি কোন ভার্ব বসবে এটা দেখতে হলে তোমাকে রাইট ফর্ম অফ ভার্ব দেখতে হবে। হ্যাঁ, এখানে শুধু অনলি তোমাকে ফিউচারের গঠনটা শুধু এখানে দেখাবো। ফিউচারের গঠনটা একটু দেখো, ফিউচারের গঠনটা কি আসে, PATTERN ফিউচারের গঠনটা দেখি, ওটা দেখলে কী হবে শ্যাল, ফিউচারে শ্যাল বা উইলের পর মেন ভার্বের PRESENT প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে বন্ধুরা আমরা বুঝলাম কি সিম্পল বলতে শুধু মেন ভার্ব বসে, সাবজেক্টের পর সরাসরি মেন ভার্ব বসে। আফটার সাবজেক্ট ইউ হ্যাভ টু ইউজ অনলি দ্য মেন ভার্ব or helping verb in a sentence. You need not to change subject and object. But for future you have to use shall will. You have to use shall or you will, and after shall or will you only use main verb present form. কন্টিনিউয়াসে শুধুমাত্র তোমার এটা অর্থ চলমান, কাজটা চলতে থাকে। যেমন বন্ধুরা আমরা জন্মগ্রহণ করছি, এখন পৃথিবীতে আছি, এখন আমাদের জীবনটা চলতেছে। এবার দেখো চলমান, তাহলে এটা হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে সি সাবজেক্ট দেখো ইজ ক্রাইং, ইজটা হলো হেল্পিং ভার্ব, এখানে ক্রাই শব্দটা হলো তোমার মেইন ভার্ব, ক্রাই শব্দটা এখানে তোমার মেইন ভার্ব, ক্রাইয়ের সাথে আইএনজি যুক্ত হয়েছে। যদি কোনো সেন্টেন্সে হেল্পিং ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার দেখো, এগুলোর পরে যদি মেইন ভার্ব প্লাস আইএনজি দেখো, নিঃসন্দেহে মনে রাখবে এটা কি হলো কন্টিনিউয়াস, এটা হলো কি কন্টিনিউয়াস। এরপর দেখো ওয়াজটা হেল্পিং ভার্ব, আর এখানে ক্রাইটা হলো মেইন ভার্ব, এটার সাথে আইএনজি হয়েছে, তাহলে আইএনজি বসছে। তাহলে মেইন ভার্ব প্লাস আইএনজি, এখানে হেল্পিং ভার্ব আছে। বন্ধুরা তাহলে প্রেজেন্ট আর পাস্ট ফর্মের পার্থক্য কি দেখো, প্রেজেন্ট ফর্মে ইজ, ফার্স্ট ফর্মে ওয়াজ, এখানে ইজ এর ফার্স্ট ফর্ম ওয়াজ বসছে, ইজের ফার্স্ট ফর্ম কী বসছে ওয়াজ, শুধু টেন্সে শুধু হেল্পিং ভার্বটার পরিবর্তন হবে আর গঠন ঠিক থাকবে। এরপর দেখো উইলের পর বি এর পর মেইন ভার্ব প্লাস আইএনজি, মেইন ভার্ব প্লাস আইএনজি না থাকলে কখনো কন্টিনিউয়াস হয় না। তো এই ক্ষেত্রে ব্যতিক্রমে একটু হয়েছে বন্ধু দেখো উইল, তাহলে উইলটা বসছে কেন, যেহেতু এটা ফিউচার ভবিষ্যৎকালে, এই জন্য উইল বসছে, কী বসছে উইলের পর কন্টিনিউয়াসে ফেসিভ করতে, মানে কন্টিনিউয়াস করতে হলে তোমার একটা বি ভার্ব লাগে, বি ভার্বের মূল বেস ফর্ম হলো বি এর পর কি হয় ক্রাইং। তোমরা কোনো কিছু মনে রাখবে না, ফিউচারে শ্যাল উইলের পরে বি এর পরে মেইন ভার্ব প্লাস আইএনজি, তাহলে দেখলে মনে, যদি কোনো সেন্টেন্স দেখবে শ্যাল আছে কিনা, শ্যালের পর বি আছে কিনা, বি এর পর মেইন ভার্ব আছে কিনা, সাথে আইএনজি আছে কিনা, তাহলে নিঃসন্দেহে মনে করবে এটা ফিউচার কন্টিনিউয়াস।
তাহলে বন্ধুরা তৃতীয় পর্বে আমি আলোচনা করব তোমাদেরকে পারফেক্ট টেন্স। পারফেক্ট হতো কোনো কাজ শেষ হয়েছে এখনও ফলাফল প্রকাশ হয়নি, ফলাফল এখনও প্রকাশ হয়নি। এটা বন্ধু বাংলা বাক্যে সীমাবদ্ধ। ইংরেজি বাক্যে হ্যাভ থাকলে পারফেক্ট। হ্যাভের অনেকগুলো ব্যবহার আছে, কখন এটা মেইন বার হবে, কখন হেল্পিং বার হবে। ডেসক্রিপশন বক্সে আমি এর উপর লিঙ্ক দিয়ে দিয়েছি, তাহলে তোমরা অবশ্যই লিঙ্কটি বা ক্লিক করলে তোমরা সহজে এটার ব্যবহারটা সহজে পেয়ে যাবে। তারপর দেখো প্রথম প্রেজেন্ট পর্বে তোমার হ্যাভ থাকবে, হ্যাজ থাকবে। প্রেজেন্ট পর্বে কী থাকে, তোমার হ্যাভ থাকে অথবা হ্যাজ থাকে। এই হ্যাভ হ্যাজ থাকে, তারপর এটার পরে কী থাকবো, মেন বারের ফার্স্ট পার্টিসিপল। তোমরা অনেকে ভার্ব 3 বলো, থার্ড ফর্ম কী বলো এটাকে, ভার্বের থার্ড ফর্ম। আমি ফার্স্ট পার্টিসিপল বলি, অনেকে এটা থার্ড ফর্ম বলে, যেটাই বলো ভার্বের থার্ড ফর্ম অথবা ফার্স্ট পার্টিসিপল। দেখো সাবজেক্ট হলো আই এর সাথে হ্যাভ। প্রেজেন্ট ফর্মে কী বসবে, হ্যাভ। প্রেজেন্ট ফর্মে কী বসবে, হ্যাভ। প্রেজেন্ট ফর্মে হ্যাভের পরে গোটা হলো মেন বার। গোটা হলো কি, মেন বার। মেন বারের ফার্স্ট পার্টিসিপল কি, গন। মেন বারের ফার্স্ট পার্টিসিপল কী হবে, গন। এখানে দেখো দ্বিতীয় ফর্মে হ্যাজ, মানে হ্যাভ বারটার এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে কি হ্যাজ বসে, হ্যাজের পরে কি বসে, ডু ডিড ডান। এটা হলো মেন বারবের ফার্স্ট পার্টিসিপল, মেন বারবের ফার্স্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পর্বে হ্যাভ হ্যাজ বসে, হ্যাভ হ্যাজের পর মেন বারবের ফার্স্ট পার্টিসিপল বসে। এবার বন্ধুরা ফার্স্ট আলোচনা করব। তাহলে ফার্স্ট পর্বে হ্যাভ হ্যাজের ফার্স্ট ফর্ম হলো হ্যাড। শুধু দেখো এখানে হ্যাভ হ্যাজ, এখানে হ্যাড বসছে, শুধু এটার ফার্স্ট ফর্মটাই বসছে। তারপর মেন বারবের থার্ড ফর্ম, দেখো মেন বারবের থার্ড ফর্ম বা ফার্স্ট পার্টিসিপল ঠিক আছে। তাহলে দেখো দে হ্যাড নোন। তাহলে হ্যাড বসছে, ফার্স্ট ফর্মে কী বসছে বন্ধুরা, হ্যাড বসছে। নোন এটা হলো মেন বারবের ফার্স্ট পার্টিসিপল বসছে, ফার্স্ট পার্টিসিপল। যদি হ্যাডের পরে মেন বারবের ফার্স্ট পার্টিসিপল দেখে, নিঃসন্দেহে মনে রাখবে এটা ফার্স্ট। হ্যাড দেখছো তো পারফেক্ট, হ্যাড দেখছো তো এটা কি পারফেক্ট, হ্যাড দেখছো তো এটা পারফেক্ট, হ্যাড দেখছো পারফেক্ট। আর হ্যাড এটা কোন ফর্ম, ফার্স্ট ফর্ম, তাহলে এটা ফার্স্ট পারফেক্ট। কী হবে এটা, ফার্স্ট পারফেক্ট। এবার বন্ধুরা দেখো যদি শ্যাল উইল থাকে, শ্যাল উইলের পর হ্যাভ বসবে, হ্যাভের পরে আগের মতো মেন ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তাহলে হি, আমি দেখলাম সাবজেক্ট হি, এরপর উইল আছে, উইলের পরে হ্যাভ বসবে, হ্যাভের পরে ডান। তাহলে উইল আছে যেহেতু এটা কী হবে বন্ধুরা, এটা হলো ফিউচার, হ্যাভ আছে তাহলে এটা হলো পারফেক্ট। আর ডান হলো ভার্বের ফার্স্ট পার্টিসিপল। আবার শ্যাল আছে, তার মানে এটা ফিউচার হলে আবার হ্যাভ আছে, হ্যাভ হলে পারফেক্ট, ফার্স্ট পার্টিসিপল, তার মানে ফিউচার পারফেক্ট, এটা ফিউচার পারফেক্ট। সর্বশেষ এবং তোমার চূড়ান্ত যেটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস। বন্ধুরা পারফেক্ট আগেই করেছো, পারফেক্ট বলতে হ্যাভ, পারফেক্ট বলতে কি হ্যাভ। তুমি যেখানে হ্যাভ দেখবা সেখানে মনে করা পারফেক্ট। কন্টিনিউয়াস মানে চলমান, এটার সাথে একটা বি ভার্ব লাগবে, বি ভার্বের ব্যবহার হলো বিন। কী হবে, বিনের পরে মেন ভার্বের সাথে আইএনজি। যেহেতু মেন ভার্ব প্লাস আইএনজি হবে কেন, যেন কন্টিনিউয়াস মানে চলমান, সেহেতু কন্টিনিউয়াস বলতে মেন ভার্ব প্লাস আইএনজি, সামনে একটা হেল্পিং ভার্ব। তাহলে শুরু করা যাক। প্রেজেন্ট ফর্ম হ্যাভ অথবা হ্যাজ বসবে, হ্যাভ হ্যাজের পর বিনের পরে মেন ভার্বের সাথে আইএনজি, মেন ভার্বের সাথে আইএনজি। যেমন দে হ্যাভ, দেখো হ্যাভ আছে তার মানে বুঝে নাও এটা প্রেজেন্ট পারফেক্ট। বিন আছে, বিনের পর মেন ভার্ব প্লাস আইএনজি, আছে, তার মানে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাজ আছে মানে কি, এটা প্রেজেন্ট ফর্ম, আর হ্যাজ আছে মানে পারফেক্ট। বিন আছে, মেন ভার্ব প্লাস আইএনজি আছে, তার মানে হলো পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস। এরপর দ্বিতীয় ভার্বটি দেখো ফার্স্ট ফর্মে হ্যাড বসবেই বন্ধুরা। হ্যাভ হ্যাজের ফার্স্ট ফর্ম হলো হ্যাড, তাহলে হ্যাড হলো হ্যাডের পরে বিন, দেখো প্রেজেন্ট ফর্ম বিন, ফার্স্ট ফর্ম বিন, প্রেজেন্ট পরে মেন ভার্ব, ফার্স্ট ফর্ম মেন ভার্ব, প্রেজেন্ট পরে ফার্স্ট ফর্মের সাথে আইএনজি, ফিউচার ফর্ম ফার্স্ট ফর্ম মেন ভার্বের সাথে আইএনজি। তাহলে কোনো পরিবর্তন হলো বন্ধুরা, কোনো পরিবর্তন না, জাস্ট তোমাকে শুধু ভার্বের গঠনটা মনে রাখতে হবে। যেন আই হ্যাড বিন ইটিং, আমি খেতে থাকবো। তাহলে হ্যাড আছে ফার্স্ট ফর্ম, আর এটা ফার্স্ট মানে কি ফার্স্ট পারফেক্ট। বিন আছে, মেন ভার্ব প্লাস আইএনজি আছে, তার মানে এটা কি বুঝতে হবে, এটাকে বুঝতে হবে ফার্স্ট
পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারে বন্ধুরা শ্যাল উইল বসে, কি বসে? শ্যাল উইল বসে। শ্যাল উইলের পর কি বসে? হ্যাভ বসে। হ্যাভের পরে কি বসে? বিন বসে। বিনের পরে মেন ভার্ব প্লাস আইএনজি। বন্ধুরা একটি কমন বিষয় একটু খেয়াল করো, মানে পারফেক্ট কন্টিনিউয়াস বলতে বিন প্লাস মেন ভার্বের সাথে আইএনজি, এটা কোনো পরিবর্তন না। শুধু প্রেজেন্ট ফর্মে হ্যাভ এস বসে, আর তোমার ফার্স্ট ফর্মে হ্যাড বসে, পাস্ট ফর্মে হ্যাড বসে, ফিউচারে শ্যাল উইল বসে। কি বসে? শ্যাল উইল বসে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে থেকে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবে। আর যদি আমার ক্লাসটি ভালো লাগে শেয়ার করবে, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। এরপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে ইনবক্স করবে। আল্লাহ হাফেজ।